বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়া, মন্তব্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিক। ফ্রান্সে স্কাই ডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত 11। ইস্ট চায়না ও জাপান সাগরে রাশিয়া চায়নার যৌথ বিমান টহল, আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে সাউথ কোরিয়ার উদ্বেগ প্রকাশ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। বিশ্ব ব্যবস্থার এক আমূল ও পদ্ধতিগত পরিবর্তনের কারণে রাশিয়া বর্তমানে একটি কঠিন কিন্তু ভাগ্য নির্ধারক সময় পার করছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ঝাপোরিঝিয়ায় রাশিয়ার গাইডেড বিমান হামলায় 1 নিহত এবং 2 শিশুসহ অন্তত 14 জন আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে সেখানে এখনও চলছে উদ্ধার অভিযান। আগামী সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে মস্কো ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সম্মেলনে হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দেয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া একটি জটিল পর্যায় পার করলেও এই সংকট তাদের অনেক কিছু শিখিয়েছে। আমাদের শীর্ষ রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার এই সম্মেলনটি দেশের জন্য অত্যন্ত কঠিন এবং ভাগ্য নির্ধারক একটি সময় অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সময়টি মূলত পুরো বিশ্বের এক মৌলিক ও পদ্ধতিগত পরিবর্তনের রূপান্তরকাল। আমরা একটি জটিল স্তর পার করছি ঠিকই, তবে এটি আমাদের শিখিয়েছে রাশিয়ার একজন নাগরিক হওয়ার প্রকৃত অর্থ কী। ক্রেমলিন প্রধান যখন এই রাজনৈতিক বার্তা দিচ্ছেন, ঠিক তখনই ইউক্রেনের সীমান্ত জুড়ে চলছে তুমুল সামরিক সংঘাত। রবিবার দিনের বেলায় ইউক্রেনের জাপোরিজিয়া শহরের আবাসিক এলাকায় শক্তিশালী গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে ধসে পড়ে বেশ কিছু ব্যক্তিগত বাড়ি ও বহুতল ভবন। মুহূর্তেই আগুনের গ্রাসে পরিণত হয় গ্যারেজে থাকা গাড়িগুলো। মানুষ এখন ক্লান্ত, আমাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। স্নায়ুর উপর চাপ আর সহ্য করা যাচ্ছে না। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এই ভয়াবহতা এবার বন্ধ হওয়া উচিত। সামনে আমরা আর ভালো কিছু দেখছি না। ইউক্রেনিয়ান জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউক্রেনিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে রাশিয়ার সীমান্ত ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পুতিন। সব মিলিয়ে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান সীমান্ত পর্যন্ত চলমান এই ভূরাজনৈতিক সংকট দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। টানা 13 বছর ক্ষমতায় থাকার পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার পপুলিস্ট প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিক। শনিবার বেলগ্রেডে জাতীয় সংসদের সামনে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে আগাম প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 2024 সালের নভেম্বরে নভি সাদ শহরের একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 16 জনের মৃত্যুর পর থেকে দেশ জুড়ে চলা তীব্র দুর্নীতি বিরোধী ও সরকার বিরোধী আন্দোলনের মুখে তিনি এই সিদ্ধান্ত নিলেন। পদত্যাগের ঘোষণা দিলেও ভুচিক তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টিকে আসন্ন নির্বাচনে ইউনাইটেড সার্বিয়া নামে অংশ নিয়ে জয়লাভ করার আহ্বান জানান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি পদত্যাগ করতে যাচ্ছি, তবে আসন্ন নির্বাচনে আমি আপনাদের পাশেই থাকব, যাতে জনগণের আস্থা অর্জন করে আমরা আগামী 4 বছরের লক্ষ্যগুলো পূরণ করতে পারি। আমার প্রস্তাব, দেশের সুন্দর ভবিষ্যতের স্বার্থে এই নির্বাচনে আমাদের জোটের নাম হোক ইউনাইটেড সার্বিয়া। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় তম্বলেইন শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চালক সহ 11 আরোহীর সবাই নিহত হয়েছেন। রবিবারের এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, বিমানটি একটি প্যারাশুটিস্ট স্কুলের ছিল এবং নিহতদের মধ্যে 5 জন শিক্ষার্থী ও 5 জন প্রশিক্ষক ছিলেন। আঞ্চলিক প্রিফেক্ট ইভস সেগুই জানান, বিমানটি মাঝ আকাশেই ক্ষতিগ্রস্ত হয়ে খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি একটি শপিং সেন্টারের কাছে আবাসিক এলাকায় হওয়ায় ঝুঁকি আরও বেশি ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আর মাত্র 2 মিনিট পর্যন্ত এদিক ওদিক হলেই শপিং সেন্টারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি হতে পারত।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইস্ট চায়না সাগর এবং জাপান সাগরের আকাশ সীমায় একটি যৌথ কৌশলগত বিমান টহল পরিচালনা করেছে রাশিয়া ও চায়না। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়। মন্ত্রণালয় জানায়, প্রায় 6 ঘন্টা ব্যাপী চলা এই মিশনে রুশ কৌশলগত তুপোলেভ 95 MS মিসাইল ক্যারিয়ার অংশ নেয়। তবে কোনো বিদেশি আকাশসীমা লঙ্ঘন করা হয়নি। পরবর্তী সময়ে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, রুশ ও চায়না যুদ্ধবিমানগুলো তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছিল। যদিও তারা দেশের মূল আকাশসীমা লঙ্ঘন করেনি, তবুও এ নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।